আচ্ছা, কারা কারা স্নান করে প্রতিদিন পুজো করেন বলুন তো? আমি কিন্তু ছোটোবেলা থেকেই স্নান করে আগে পুজো করব, তারপর কিন্তু দুপুরের খাবার খাবো। তাই সেম আজকেও কিন্তু আমি সেটাই করছিলাম। ভাবলাম অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা হয়নি, ভাবলাম একটু ভিডিও করা যাক। আসলে কি বলুন তো, কাজের একটু চাপ ছিল। আমি তো নিজের বাড়িতে আছি, তাই একটু বেশিই চাপ ছিল, দোকানটা সামলাতে হয়। আর এই যে একটু নব করে পুজোটা সেরে নিচ্ছিলাম। আর আমি যেহেতু বজরাংবলীর ভক্ত, তাই হনুমান চালিসাটা প্রতিদিন আমাকে পড়তেই হবে। আমি কিন্তু প্রতিদিনই পড়ি। তারপরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। সেই দিনটা ছিল মঙ্গলবার। আমাদের বাড়িতে কিছু একটা পার্বণ ছিল, আপনাদেরও ছিল কি আমি ঠিক জানি না। তাই নিরামিষ ছিল, তাই মা শুধু খিচুড়ি করেছিল। আর আমার খিচুড়ি হলে তো আর কিছু চাই না, তাও আবার যদি হয় মায়ের হাতে। খুব সুন্দর হয়েছিল। মায়ের সাথে বকবক করতে করতে খিচুড়িটা আমার খাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর আমি চলে গিয়েছিলাম জানলার দিকে। আরে না না, পাশের বাড়ি ঝগড়া হচ্ছিল না, উঁকি মারতে যাইনি আমি। আরে আমি এটা ভাবছিলাম যে হঠাৎ করে রোদ উঠলো, আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ভাবলাম কয়েকটা রিলস করবো ছাদে উঠে। কি বলুন তো, এই বর্ষাকালটাই এরকম। আমার এই জন্য বর্ষাকাল ভালো লাগে না। না না, বৃষ্টি ভালো লাগে, বাট বর্ষাকালটা ভালো লাগে না আমার। যাই হোক, এটা তো স্বাভাবিক, বর্ষাকাল আসবে, বৃষ্টি হবে। যাই হোক, আমি একটা লম্বা ঘুম থেকে উঠে পড়লাম। আরে দাঁড়ান, চুলটা বেঁধে আসছি। 1 2 3 স্টার্ট। চুল বাঁধা আমার কমপ্লিট। আর স্কুলে যখন যেতাম, মা দিদিকে চুল বেঁধে দিত, সেই কথাটাই মনে পড়ছিল, জানেন তো। তারপর ঘুম থেকে উঠে পড়েছিলাম ঠিক তখন 6টা বাজে। তারপর মা বললো পায়েসটা খেয়ে নিতে। সেদিন কিন্তু আমাদের বাড়িতে বললাম না পার্বণ ছিল, তাই মা পায়েস করেছিল। তারপরে মা করেছিল বড়া। আই থিঙ্ক, আমার ঠিক নাম মনে নেই কী করেছিল, এটা তালের বড়া বলে কি আমি ঠিক মনে নেই, বাট যাই হোক, মাকে একটু হেল্প করছিলাম। আরে না না, আমি রান্না করিনি, আমি হেল্প করছিলাম। কারণ হেল্প করা মানে এই যে গ্যাসটা একটু জ্বালিয়ে দেবো, তেল দিয়ে দেবো কড়াতে, এটাই আর কি আমার কাছে হেল্প। ঠিক আছে। তারপর একটু ফোন ঘাঁটতে ঘুরে এসে দেখি না যে ও মা কমপ্লিট হয়ে গেছে, তাহলে একটু টেস্ট করে দেখা যায়, কি বলুন? মায়ের হাতের রান্না খারাপ তো হবে না। তাই ভাবলাম চলুন আমি একটু টেস্ট করে দেখি। তাই এখান থেকে গরম গরম একটা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমি খেতে থাকি, আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।